আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব গিগ পাবলিশ নিয়ে। একটি গিগ প্রপার ওয়েতে কিভাবে পাবলিশ করতে হয় এবং সঠিকভাবে যদি গিগ পাবলিশ করতে পারেন, ওয়েল অপটিমাইজ করতে পারেন, তাহলে ফার্স্ট পজিশনে চলে আসার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি সার্ভিসের উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেখানকার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি কী হবে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যদি সেই ভিডিওতে না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, না হলে অনেক কিছু বুঝতে পারবেন না। আমি ভিডিওটির লিঙ্ক এন্ড স্ক্রিন অথবা কমেন্ট সেকশনে দেখিয়ে দেবো। তো আজকে আমরা দেখব গিগ পাবলিশ, আর যদি সম্ভব হয় তাহলে প্রমোশনটা কিভাবে করবেন, অথবা প্রমোশনের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব, কারণ প্রমোশনটা অনেক বড় হবে। তো আজকে আমরা গিগ পাবলিশটা দেখি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাব এবং ক্রিয়েট গিগে চলে যাবেন। আমি আর সেটা দেখাচ্ছি না। তো এখানে টাইটেলটা আমি আমার যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সার্ভিসের উপরে, শপিফাই এসইও, যেহেতু আমি শপিফাই এসইওর একটি সার্ভিস দেব, এই জন্য আমি শপিফাই এসইওর উপরে কিওয়ার্ড রিসার্চ করে একটি টাইটেল জেনারেট করেছিলাম, লিখেছিলাম। সেই টাইটেলটা আমি এখানে কপি করে ফেলবো। এবং আপনি যখন গিগ পাবলিশের আগে আপনার সার্ভিস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, ডেসক্রিপশন, ট্যাগ, বাজেট যখন সব কিছু লিখে ফেলবেন, তখন আপনার গিগ পাবলিশ করতে খুব বেশি সময় নেবে না। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্ট অ্যান্ড জাস্ট পারফেক্ট। এবং ক্যাটাগরিটা ছিল আমার ডিজিটাল মার্কেটিং এসইও অন পেজ। যেহেতু আমি অন পেজ সার্ভিস দেবো, তো আমি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও। এখন আমার ইন্ডাস্ট্রি আমি 10টা সিলেক্ট করতে পারি। তো এখানে 10টা সিলেক্ট, আপনি যে ক্যাটাগরির উপরে সার্ভিস দিতে যাচ্ছেন আপনি ম্যানুয়ালি অনেকগুলো দিতে পারেন। তবে মেডিকেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এই বিষয়গুলোতে সার্ভিস আপনি ইচ্ছা করলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি লাইফস্টাইল দেব, অ্যানিম্যাল পেট, বিউটি, ব্লকচেন, এই ধরনের কাজ এখন খুব বেশি পাওয়া যায়। মিডিয়া, এন্টারটেনমেন্ট, মেডিকেল, ফার্মাসি, ফটোগ্রাফি, রিয়েল এস্টেট, বিশেষ করে রিয়েল এস্টেট, এই ধরনের সার্ভিস খুব বেশি পাওয়া যায়। টেকনোলজি আমার 10টা হয়ে গিয়েছে। ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশটাই দেবো। যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে বা আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রোভাইড করবেন। এখন পজিটিভ কিওয়ার্ডস, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কিভাবে আপনি করবেন। যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ড শপিফাই এসইও, আমরা এটাকে কপি করব, এটা নেব, এন্টার। শপিফাই এক্সপার্ট, এটা নেব। শপিফাই মার্কেটিং, যেহেতু ট্যাগ রিসার্চ করেছিলাম সেই ট্যাগ থেকে কিছু নেব। আমি আগে বলেছিলাম যে আমরা কিছু ট্যাগ, সাপোর্টিং কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, এই সকল দিয়েই আমরা একটা কিওয়ার্ডগুলোকে বসিয়ে দেবো। তো আমার 4টা হয়েছে, আমি আরেকটা নেব। আরেকটা আমি এসইও সার্ভিসটা নেব, এসইও সার্ভিস। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পর বেসিক, আমি এটা ক্রিয়েট 3টা করে নেব। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক প্যাকেজ। এবং আমরা এটা ঠিক এইভাবে দেখেন আমার কিওয়ার্ডটা আছে শপিফাই এসইও অন পেজ অপটিমাইজেশন। আমি আবারও বলছি, আপনার আগের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যেখানে আসলে অ্যাকচুয়াল কী করা হয়েছে। বেসিকে যেটা ছিল আমি কিওয়ার্ড পুশ করে দিয়েছি যাতে আমার গিগ সার্ভিসটা অপটিমাইজ হয়। এবং এই গিগের ডেসক্রিপশনটা এখানে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করছি, এবং এখানেও দেখবেন আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি, যেমন এসইও সার্ভিস, এটা আমার সাপোর্টিং কিওয়ার্ড। এরপর আমি প্রাইমারিতে চলে যাই। প্রাইমারি স্টোর এসইও অন পেজ অপটিমাইজেশন, যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে আমি শুধু অপটিমাইজটা রাখি। অপটিমাইজ, কপি, পেস্ট। এবং এখানে আমার একটা কিওয়ার্ড আছে শপিফাই স্টোর, যেটা আমি যদি একটু দেখাই, শপিফাই স্টোর এটা আমার ট্যাগের জন্য ইউজ করেছিলাম, কিন্তু এটাও একটা কিওয়ার্ড। আপনার সাপোর্টিং, সকল কিওয়ার্ডগুলো আপনার সাপোর্টিং, এবং আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন অবশ্যই সেই কিওয়ার্ডগুলো আপনার প্রত্যেকটা প্যাকেজ, প্রত্যেকটা ডেসক্রিপশনে আপনি ইউজ করবেন, যাতে সার্চেবল হলে যখন ফাইবারে সার্চ করবে এটা আপনার র্যাঙ্কে চলে আসার পসিবিলিটি বাড়িয়ে দিবে। এরপর আমি প্রমোশনটা অবশ্যই দেখাবো। এখন আমার থার্ড, প্রিমিয়ামটা। তো প্রিমিয়ামটা আমি যে নামে সেভ করেছিলাম, অপটিমাইজেশন অন পেজ, আমি এখানে শুধু এসইওটা দেব, অন পেজ এসইও। শপিফাই মার্কেটিং, এটাও আমার একটা সাপোর্টিং, শপিফাই মার্কেটিং।
এবং এর জন্য ডেসক্রিপশনটা আমি লিখেছিলাম এটা। ওয়েল আমরা ডেলিভারি টাইম আমি যেটা দিই 2, এটা 6 পেজের জন্য অবশ্যই আপনি এটা 4 থেকে 5 দিন অথবা 3 দিন, এটা আপনি আপনার উপর ডিপেন্ড করবে। আমি 5 দিন। আর এটা যেহেতু এটা 10 পেজ, আমি 10 পেজ করে দিচ্ছি, 10 পেজ। এবং এর জন্য আমি সময় নেব, আপনি 2 সপ্তাহ ধরতে পারেন, 1 সপ্তাহ ধরতে পারেন, 10 দিন, তবে আমি 10 দিন করি, 10 দিন। এটা ডেলিভারি টাইম 5 দিন। এবং নাম্বার অফ পেজ আপনি 2 পেজ দিতে পারেন, এখানে 6 পেজ আছে, 6 পেজ অ্যান্ড 10 পেজ, 10 পেজ। টাইটেল অপটিমাইজেশন করব, টাইটেল অপটিমাইজেশন। এবং এখানে যতগুলো টিক আছে সম্ভাব্য প্রথমত অবস্থায় সার্ভিসে আপনি সবগুলাই টিক দিয়ে দেবেন, কারণ আপনি সবগুলাই কাজ যেহেতু পারেন তাকে অবশ্যই দিয়ে দেবেন। কারণ বেসিক এসে যখন আপনার কাজগুলো ক্লায়েন্ট দেখবে যে না এই আপনি ভালো কাজ প্রোভাইড করছেন, সেক্ষেত্রে আপনি প্রথমটা স্কিমা মার্কআপটা নাও রাখলেও পারতেন। স্কিমা মার্কআপটা আপনি 2টা সার্ভিসের জন্য রাখেন, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। বাকিগুলোর জন্য দরকার নেই। কিওয়ার্ড রিসার্চ আমি প্রথমটার জন্য দিচ্ছি 2টা, পরেরটা 6টা, পরেরটা 10টা। পেজ অডিট আপনি 2টার জন্য রাখেন, 3টার জন্যই রাখেন, কারণ আপনি যখন পেজ অডিট করবেন, যখন আপনি ফ্রি একটা পেজ অডিট করে তাকে বলবেন যে এই সমস্যাগুলো আছে, অবশ্যই দেখবেন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। তো আমি সর্বপ্রথম 20, 50, 150। তো আমি এখানে আগেই বাজেটিংটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাজেটিংটা ফিক্স করবে, 20, 50 অ্যান্ড 150। এবং আপনার যদি অ্যাডিশনাল কোনো সার্ভিস দিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল সার্ভিসটা অ্যাড করে দিতে পারেন, অ্যাডিশনাল কিওয়ার্ড রিসার্চগুলো সেটা অ্যাড করতে পারেন। আপনি যদি ফার্স্ট ডেলিভারি এটা সম্পূর্ণটাই, এবং আপনি যদি মনে করেন যে না আমি আলাদা স্কিমা মার্কআপ করে দেবো, এর জন্য আমাকে এরকম একটা পেমেন্ট করতে হবে, আপনি সেটাও রাখতে পারেন ফর এক্সট্রা। এটা আপনি কয়দিনের মধ্যে করবেন সব কিছু মিলিয়ে। তো আমি এটা স্কিমা মার্কআপ আপাতত এগুলো স্কিপ করে যাচ্ছি, আপনার প্রয়োজন হলে অবশ্যই দেবেন। এরপরে আমরা 7 কন্টিনিউ। এখন আমার সবথেকে মূল পার্ট, সেটি হচ্ছে ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দর করে সাজাবেন, কারণ ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করেই আপনার বাকি যত কাজ, গিগ র্যাঙ্ক এগুলো পাওয়ার পসিবিলিটি আপনার বেড়ে যাবে এবং র্যাঙ্কে চলে আসার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এটা বোল্ড করি, বোল্ড অ্যান্ড মার্কআপ করে দিই। শপিফাই স্টোর, শপিফাই। এবং অবশ্যই আপনি এগুলো গ্রামারলি দিয়ে সেটা চেক দিয়ে নেবেন যে আপনার এখানে কোনো প্লাগরিজম আছে কি না, আপনার কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কি না, এগুলো অবশ্যই চেক দিবেন। চেক দিয়ে তারপর করবেন। আমার আপাতত যদি আমরা দেখি শপিফাই এসইও, অলরেডি আমি 3বার ইউজ করছি। এবং আপনার ফোকাস কিওয়ার্ড আপনি 3বার ইউজ করতে পারবেন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ফ্যাক্টটা আমাদের জরুরি। ফ্যাক্টটা কেন জরুরি, ফ্যাক্টটা কিসের জন্য জরুরি, আমি আগের ভিডিওতে বারবার বলছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে আসবেন, দেখলে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখানে জাস্ট ফ্যাক্টগুলো আমার দিয়ে দিচ্ছি। এবং আপনি ফ্যাক অবশ্যই কপি পেস্ট করবেন না, কারণ আপনার যখন আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড কী ধরনের ফ্যাক আছে এবং কী ধরনের অফার করছেন সকল কিছু আপনি ফ্যাকে বলে দেওয়ার চেষ্টা করবেন। এতে হবে কি, যখন কোনো ক্লায়েন্ট আপনার এই গিগের উপরে আসবে তখন আপনার নক করার বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। আর বায়ার যদি আপনাকে একবার নক করে বা অর্ডার দেয়, সেক্ষেত্রে দেখবেন আপনার গিগ টপ পজিশনে চলে আসছে। তো এরপরে আমরা 7 কন্টিনিউতে যাই। এবং 4th নাম্বার হচ্ছে রিকোয়ারমেন্ট বলতে আপনার আসলে একটা যখন কাজ করবেন সার্ভিস নিয়ে, তার আপনার কি প্রয়োজন তা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি অ্যাড করে দিচ্ছি, আই নিড ইয়োর শপিফাই স্টোর অ্যাক্সেস অ্যান্ড নিড ইয়োর কম্পিউটার ইউআরএল ইফ হ্যাভ। অর্থাৎ এটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট যে আপনি তার যদি শপিফাইতে কাজ করতে চান অবশ্যই আপনার তার এই স্টোরের অ্যাক্সেসটা প্রয়োজন হবে। এবং আপনার তার যদি কোনো কম্পিটিটর থেকে থাকে, আমি আপাতত এতটুকুই দিচ্ছি। যদি আপনার অন্য কাজ হয়ে থাকে, যদি কিওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে, যদি আরও অন্য কোনো আর্টিকেল পাবলিশিংয়ের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই সেগুলো মেনশন করে দেবেন। আমি অ্যাড করে দিচ্ছি 7 কন্টিনিউ।
অর্থাৎ ফাইবার গিগে যখন আপনি ইমেজ আপলোড করবেন সবথেকে বেস্ট যদি আপনি 30 থেকে 35 বা 1 মিনিটের মধ্যে আপনি একটা ওভারভিউ ভিডিও বানাতে পারেন। সেটা হতে পারে এক্সপ্লেনার যে কোনো ভিডিও আপনি ক্যানভা দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারেন। এই ধরনের ভিডিও যদি আপনি দিতে পারেন সবথেকে বেস্ট, সাথে ইমেজ দিতে পারবেন। তো আমি এখানে ভিডিও আপলোড করা দেখাচ্ছি না, আমি ইমেজটা দেখাবো। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি কিভাবে একটা ইমেজ অপটিমাইজ করবেন। আমি গিগ ইমেজ আমি একটু দেখাই। গিগ ইমেজটা সবসময় অ্যাট্রাকটিভ করে রাখার চেষ্টা করবেন, যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটি আপনি গিগের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। তো আপলোড, আপনি ইচ্ছা করলে আপনি এখানে আরও 2-3টা ইমেজ আপলোড করতে পারেন, 2টা। তবে এই যে আমি পিডিএফের একটা কথা বলেছিলাম যে এই পিডিএফের কাজটা হচ্ছে এই যে আমি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা পিডিএফ কাজের জন্য বানিয়ে, সেটা আপনি পিডিএফটা যখন দেবেন তখন এই পিডিএফটা সে সকল, অর্থাৎ আপনি একটা পিডিএফ বানালে সেই পিডিএফ আপনি যতগুলা কাজ করেছেন সবগুলা সে বায়ার দেখতে পারবে। আর এখানে আপনি চাইলে আপনার যে কোনো আরেকটা কাজের পোর্টফোলিও, তো আমি যেহেতু শপিফাই কাজ করেছি, শপিফাইয়ের স্পিড অপটিমাইজেশনের একটা গিগ দিয়ে দিলাম। এখানে যেহেতু আরেকটা দেওয়ার অপশন আছে, আমি আরেকটা দিয়ে দিলাম। তো সেভ অ্যান্ড কন্টিনিউ, পাবলিশ গিগ, অলমোস্ট ডান। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গিগ প্রমোশনটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো, যে গিগ পাবলিশ হওয়ার পর গিগ প্রমোশনটা কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, শুধু কি সোশ্যাল মিডিয়াতেই গিগ প্রমোশন করতে হয় নাকি এছাড়া আরও অনেক জায়গা আছে, যে ফাইবার, বিশেষ করে ফাইবার গিগ প্রমোশনের জন্য কিছু প্ল্যাটফর্ম আছে। আমি নেক্সট ভিডিওতে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই গিগ পাবলিশ করার আগে গিগ রিসার্চ করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি প্রপার ওয়েতে যখন আপনি গিগ পাবলিশ করবেন সেক্ষেত্রে আপনার গিগ র্যাঙ্কে চলে আসার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। বিষয়টা এমন না যে আপনি আজকে ভিডিও দেখেছেন এবং কালকে থেকে গিগ র্যাঙ্ক হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং প্রপার ওয়েতে কাজ করতে হবে। যদি প্রপারলি কাজ করেন তো সেক্ষেত্রে অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।